আসছে শাসক বিরোধী রাজনীতি মানে যেমন একদিকে দেখা যেত যুযুধান দুই প্রতিপক্ষ, কিন্তু এবারে প্রথম দফার ভোটের দিন সকালে দেখা গেল সৌজন্যের রাজনীতি। সেই সৌজন্যের রাজনীতির ছবিটা কেমন তালডাংরায়, আসুন সেটা আপনাদেরকে দেখাই। যুযুধান দুপক্ষের তালডাংরার ছবি এই মুহূর্তে আপনাদেরকে দেখতে পাচ্ছি। ভোট দিলেন তৃণমূল প্রার্থী ফাল্গুনী সিংহ এবং তারপরে যেটা দেখা গেল যে একটা সৌজন্যের, ফাল্গুনী সিংহ বাবু তিনি ভোট দিলেন এবং তারপর দেখা গেল একটা সৌজন্যের ছবি। আসুন সেই ছবিটা এবার আপনাদেরকে দেখাই। তালডাংরা বিধানসভা কেন্দ্রে যুযুধান দুই প্রার্থীর মধ্যে দেখা গেল সৌজন্যের রাজনীতি। দুই প্রার্থী সৌজন্যের রাজনীতি, দুই প্রার্থীকে দেখা গেল একসঙ্গে দাঁড়িয়ে কথা বলতে, একেবারে সৌজন্যের একটা ছবি আমরা এখানে স্পষ্ট দেখতে পাচ্ছি। দেখুন তালডাংরার ভোটে সেই সৌজন্যের ছবি। একদিকে দুই প্রার্থী, বিজেপি প্রার্থী সৌভিক পাত্র, আর তিনি পায়ে হাত দিয়ে প্রণাম করছেন বিজেপির প্রার্থীকে। সেই সৌজন্যের ছবি এই মুহূর্তে আপনাদেরকে আমরা দেখাচ্ছি। মানে সকাল থেকেই একটা অন্যরকম আবহে এবার ভোট হচ্ছে বাঁকুড়ার তালডাংরার, সেই ছবি আপনাদেরকে আমরা দেখাচ্ছি। বিজেপি সৌজন্যের রাজনীতিতে বিশ্বাসী দাবি করেছেন বিজেপির প্রার্থী। যেখানে সমস্যা আছে সেখানে ডান দিকে রাখলে কি আমি বললে টাঙিয়ে দিলে কেমন হয়? বলছে না পড়ে যেত। আমি বৌদিকে বলে দিলাম ওনাকে ওয়াশ করা ভালো হয়েছে। রোদে গরমে একটু কালো হয়ে গেছিল। কি বলছেন ফাল্গুনী সিংহ বাবু, আসুন শোনাই। আমি তো বলি ছোট ভাই, ভারতীয় জনতা পার্টি খুব ভুল করে ওকে ভুল সময়ে দাঁড় করেছে। আর একটু সময় লাগতো, রাজনীতিতে নতুন একদমই। যাই হোক, সেটা তাদের দলীয় সিদ্ধান্ত। আমার বুথের কাছাকাছি আমার বাড়ি, সকালবেলা টিফিন করে বাড়ি থেকে বেরোচ্ছিলাম, ও পরিদর্শনে এসেছিল, দেখা হয়ে গেল। তো আমি একটা প্রবলেমের গল্প ওকে বললাম, ও বললো আমিও জানি দাদা এই প্রবলেমটা আছে। আমি বললাম জানাও, পাবলিক তো ভোট দেবে, তাদেরকে তো ভোট দেওয়ার ব্যবস্থা করবো। এটা তো আমাদের বাঙালির রীতি, বয়সে বড় যারা তাদেরকে দেখা হলে পায়ে হাত দিয়ে প্রণাম করা একটা সৌজন্য তো থাকেই, আমরা তো এটা মানি। অন্যান্য কেন্দ্রে যেমন দেখা যায় যে শাসক দলের প্রার্থী এবং বিরোধী দলের প্রার্থীর মধ্যে তীব্র একটা বাগদ্বন্দ্ব চলে, সেখানে একটা না, ওই তালডাংরার চিত্রটা একটু আলাদা। কিছু মাতাল রাতের বেলা অন্ধকারে পোস্টার ছেঁড়াছিড়ি, গন্ডগোল ঝামেলা করানোর চেষ্টা করছে। যারা শিক্ষিত মানুষ, সব দলেই শিক্ষিত মানুষ তো আছেন, কোনো দলে কম কোনো দলে বেশি। তো যারা শিক্ষিত মানুষ তাদের তো বোধ বুদ্ধি হারালে চলবে না। মাতালে মাতলামি করুক, সেটা আটকানোর জন্য পুলিশ আছে, প্রশাসন আছে। আমরা একটা শিক্ষিত মানুষ, গণতন্ত্রপ্রেমী মানুষ। আজকে গণতন্ত্রের সর্ববৃহৎ উৎসব, সে উৎসবের দিনে শুভেচ্ছা বিনিময়, সৌজন্য বিনিময়, এটাই তো স্বাভাবিক বাংলার রীতি। বিজেপি ক্যান্ডিডেট সৌভিক পাত্র কি বলছেন, আসুন শুনি। এখন বিজেপি বরাবরই সৌজন্যের রাজনীতি বিশ্বাস করে। তাছাড়া উনি আমাদের এলাকার মানুষ, আমার পূর্ব পরিচিত। তাই ওনার যে বুথ তালদা, সেই বুথে এসেছিলাম, দেখা হলো, আশীর্বাদ নিলাম। এটা স্বাভাবিক, এটা আমাদের এখানে নতুন কিছু নয়, এরকম ঘটনা ঘটতেই থাকে। বুথ পরিদর্শন করতে এসে কি প্রার্থীর সঙ্গে দেখা? হ্যাঁ, বুথ পরিদর্শন করতে এসে প্রার্থীর সাথে দেখা করলাম। বাংলাতে যাব আমরা এই মুহূর্তে। গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসছে। শাসক বিরোধী রাজনীতি মানে যেমন একদিকে দেখা যেত যুযুধান দুই প্রতিপক্ষ, কিন্তু এবারে প্রথম দফার ভোটের দিন সকালে দেখা গেল সৌজন্যের রাজনীতি। সেই সৌজন্যের রাজনীতির ছবিটা কেমন তালডাংরায়, আসুন সেটা আপনাদেরকে দেখাই। যুযুধান দুপক্ষের তালডাংরার ছবি এই মুহূর্তে আপনাদেরকে দেখতে পাচ্ছি। ভোট দিলেন তৃণমূল প্রার্থী ফাল্গুনী সিংহ এবং তারপরে যেটা দেখা গেল যে একটা সৌজন্যের, ফাল্গুনী সিংহ বাবু তিনি ভোট দিলেন এবং তারপর দেখা গেল একটা সৌজন্যের ছবি। আসুন সেই ছবিটা এবার আপনাদেরকে দেখাই। তালডাংরা বিধানসভা কেন্দ্রে যুযুধান দুই প্রার্থীর মধ্যে দেখা গেল সৌজন্যের রাজনীতি।
আমি যখন বৌদিকে বলে দিলাম ওনাকে ওয়াশ করা ভালো কালো হয়ে গেছিল আমি বললাম আমি বললাম যে দুই প্রার্থী একটা নিয়ম নাকি বাঁদিকে রাখে, হ্যাঁ সার্টিফিকেট বাঁদিকে দেখতে পাবো না। কিন্তু যেখানে সমস্যা আছে, সৌজন্যের রাজনীতি, দুই প্রার্থীকে দেখা গেল একসঙ্গে দাঁড়িয়ে কথা বলতে, একেবারে সৌজন্যের একটা ছবি আমরা এখানে স্পষ্ট দেখতে পাচ্ছি। দেখুন, তালডাংরার ভোটে সেই সৌজন্যের ছবি। একদিকে দুই প্রার্থী, বিজেপি প্রার্থী সৌভিক পাত্র, আর তিনি পায়ে হাত দিয়ে প্রণাম করছেন বিজেপির প্রার্থীকে। সেই সৌজন্যের ছবি এই মুহূর্তে আপনাদেরকে আমরা দেখাচ্ছি। মানে সকাল থেকেই একটা অন্যরকম আবহে এবার ভোট হচ্ছে বাঁকুড়ার তালডাংরার সেই ছবি আপনাদেরকে আমরা দেখাচ্ছি। বিজেপি সৌজন্যের রাজনীতিতে বিশ্বাসী দাবি করেছেন বিজেপির প্রার্থী। কিন্তু যেখানে সমস্যা আছে সেখানে ডান দিকে রাখলে কি হবে? আমি বললাম টাইনি দিলে কেমন হয় বলছে না টানা যাবে পড়ে যেত। আমি যখন বৌদিকে বলে দিলাম ওনাকে ওয়াশ করা ভালো কালো হয়ে গেছিল বিক্রমরা বিনসিংপুরের রাইটে ডিসকাস। আমি বললাম লাইটটা লাগাতে আমি বললাম কি বলছেন ফাল্গুনী সিংহবাবু, আসুন শোনাই। আমি তো বলি ছোট ভাই, ভারতীয় জনতা পার্টি খুব ভুল করে ওকে ভুল সময়ে দাঁড় করেছে। আর একটু সময় লাগতো, রাজনীতিতে নতুন একদমই। যাই হোক, সেটা তাদের দলীয় সিদ্ধান্ত। আমার বুথের কাছাকাছি আমার বাড়ি, সকালবেলা টিফিন করে বাড়ি থেকে বেরোচ্ছিলাম, ও পরিদর্শনে এসেছিলো, দেখা হয়ে গেল। তো আমি একটা প্রবলেমের গল্প ওকে বললাম, ও বললো আমিও জানি দাদা এই প্রবলেমটা আছে। আমি বললাম জানাও, পাবলিক তো ভোট দেবে, তাদেরকে তো ভোট দেওয়ার ব্যবস্থা করবে। বললো আপনাকে এটা তো আমাদের বাঙালি রীতি, বয়সে বড় যারা তাদেরকে দেখা হলে পায়ে হাত দিয়ে প্রণাম করা একটা সৌজন্য তো থাকেই, আমরা তো এটা মানি। দাদা, অন্যান্য কেন্দ্রে যেমন দেখা যায় যে শাসক দলের প্রার্থী এবং বিরোধী দলের প্রার্থীর মধ্যে তীব্র একটা বাগদ্বন্দ্ব চলে, সেখানে একটা না, ওই তালডাংরার চিত্রটা একটু আলাদা। কিছু মাতাল রাতের বেলা অন্ধকারে পোস্টার ছেঁড়াছিড়ি, গন্ডগোল ঝামেলা করানোর চেষ্টা করছে। যারা শিক্ষিত মানুষ, সব দলেই শিক্ষিত মানুষ তো আছেন, কোনো দলে কম কোনো দলে বেশি। তো যারা শিক্ষিত মানুষ তাদের তো বোধ বুদ্ধি হারালে চলবে না। মাতালে মাতলামি করুক, সেটা আটকানোর জন্য পুলিশ আছে, প্রশাসন আছে। আমরা একটা শিক্ষিত মানুষ, গণতন্ত্র প্রেমী মানুষ। আজকে গণতন্ত্রের সর্ববৃহৎ উৎসব, সে উৎসবের দিনে শুভেচ্ছা বিনিময়, সৌজন্য বিনিময়, এটাই তো স্বাভাবিক বাংলার রীতি। বিজেপি ক্যান্ডিডেট সৌভিক পাত্র কি বলছেন, আসুন শুনি। এখন বিজেপি বরাবরই সৌজন্যের রাজনীতি বিশ্বাস করে। তাছাড়া উনি আমাদের এলাকার মানুষ, আমার পূর্ব পরিচিত। তাই ওনার 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 যে বুথ তালদা,